নমস্কার বন্ধুরা, আমি আজকে আলু পোস্ত রেসিপি নিয়ে এসেছি। আলু পোস্ত রেসিপি করতে গেলে প্রথমে আপনাকে কড়াইতে তেল দিতে হবে। আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার তেলটা গরম হওয়ার অপেক্ষায় আছি। এবার তেলটা যখন গরম হয়ে যাবে আমি ওর মধ্যে কালো জিরে দিয়ে দেবো। আমাদের তেলটা গরম হয়ে গেছে, আমি কালো জিরে দিয়ে দেবো এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এবার কেটে রাখা আলু আমি ওর মধ্যে দিয়ে দেবো। আলুটাকে একটু নেড়ে নেব। নেড়ে ছেড়ে একটু ভাজা ভাজা হলে ওর মধ্যে আমি কেটে রাখা টমেটো দিয়ে দেবো। লবণ, হলুদ গুঁড়ো, গুঁড়ো লঙ্কা, সামান্য চিনি। এবার আমি ভালো করে এটাকে নেড়ে নেব। নাড়াচাড়া হয়ে গেলে আমি একটু চাপা দিয়ে রাখবো কিছুক্ষণের জন্য, একটু ভাজা ভাজা বলে। এবার আমি ঢাকাটা খুলে একটু দেখবো ভাজা ভাজা হয়েছে কিনা। করা খুবই সহজ, আপনারা এভাবে করলে খুবই সোজা, বেশিক্ষণ টাইম লাগে না আলু পোস্ত করতে গেলে। আমাদের নিরামিষের দিনে একটু আলু পোস্ত দরকার লাগে, একটু আলু পোস্ত ডাল হলে আর কিছু চাই না। আমি এর মধ্যে একটু জল দিয়ে দেবো, দিয়ে আলুটা সেদ্ধ করতে দেবো। আপনারা এইভাবে করবেন, আপনাদের খুব ভালো লাগবে খেতে। আজকে আমাদের নিরামিষ শনিবার, তার জন্য আমরা একটু নিরামিষের দিনে আলু পোস্তটা লাগে আমাদের। ঢাকাটা খুলে দেখব। এর মধ্যে আমি বেটে রাখা পোস্ত দিয়ে দেবো। পোস্তটা আমি প্রথমে 10 মিনিট ভিজিয়ে রেখেছি, তারপর পোস্তটা বেটে নিয়েছি। এবার 10 মিনিট ভিজিয়ে রাখলে পোস্তটা একটু তাড়াতাড়ি বাটা হয়ে যায় আর পেস্টটা ভালো হয়। আমি 10 মিনিট ভিজিয়ে রেখে পোস্তটা দিয়ে দিলাম, বেটে নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে একটু জল দিয়ে দিলাম বাটিটা থেকে। এবার আমি কিছুক্ষণ চাপা দিয়ে রাখবো এটা। আমি আলুটা মোটামুটি আমাদের অর্ধেক সেদ্ধ হয়েই গেছিলো। ঢাকাটা খুলে এবার দেখব আলুটা সেদ্ধ হয়েছে কিনা, একটু দেখে নিই। পুরোটা সেদ্ধ হয়ে গেলে আমাদের আলু পোস্ত রেডি হয়ে যাবে। আমাদের আলুটা সেদ্ধ হয়ে গেছে। আপনারা আমার পাশে থাকবেন সব সময়। আপনারা পাশে থাকলে আমি আরও অনেক অনেক ভালো ভালো রেসিপি নিয়ে আসতে পারবো আপনাদের কাছে। আমরা আজকে আলু পোস্ত রেডি হয়ে গেছে। আমরা আজকে আলু পোস্ত, বিউলির ডাল আর ভাত করেছি। আবার পরে দেখা হবে, নতুন রেসিপি নিয়ে আবার আসবো।